যে মুনাফিক জাহান্নামের সবচেয়ে নিচে যাবে। আরেকটা কথা বলছিলাম যে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় আরো একটা ভারী নেকি আছে। সবচেয়ে ভারী নেকি ভালো কথা, ভালো কর্ম। এরপরে যেটা ভারী নেকি সেটা হলো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটাই সবচেয়ে ভারী, যেটা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলতে থাকবেন। এটা হবে দাঁড়ি পাল্লাই ভারী নেকি। তাহাজ্জুদ পড়লে নেকি হবে, তবে ভারী নয় সবচেয়ে। হজ করলে নেকি হবে, তবে সবচেয়ে ভারী নয়। ভারী হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকবারুল কাবায়রা সালাসা, সবচেয়ে বড় পাপ তিনটি। এক, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। যেটা বাড়িতে আপনাদের হচ্ছে, যে ঘরে মারা গেছে 40 দিন সে ঘরে রূহ আসতে থাকে, এটা শিরক। সে ঘরে বাতি জ্বালিয়ে রাখতে হবে, এটা শিরক। তার কাপড় চোপড় এভাবে হেফাজতে রাখতে হবে, এটা শিরক। তার নামে 4 দিন পরে 40 দিন পরে গরু জব করে খাওয়াতে হবে, এটা শিরক। স্বামী মারা গেছে, হাতে হাতে নাক ফুল খুলে দিতে হবে, এটা শিরক। সন্ধ্যা লেগেছে, হাতে হাতে বাতি জ্বালাতে হবে, এটা হিন্দুদের কাজ, এটা হলো শিরক। এই দেশের মাটি শিরক দিয়ে ভরা। কথাই কথাই আপনার মা চাউল ঝাড়ছিল কুলাতে, তা আপনার ছেলেটা লাফ দিয়ে উঠে গেছে, তা আপনার মা বলবে, সরো ভাইয়া একটু বিরক্ত করো না ভাইয়া, চাউলটি ঝেড়ে নি। এই কথা না বলে চট করে আপনার মা বলছে, হাট, কুলাতে পা দিতে হয়। কুলাতে পা দিচ্ছিস কেন? কুলাতে পা দিতে হয়। আরে কুলাতে পা দিলে কি হবে? তুমি যে বলে দিও তোমার মার সামনে, আমার ছেলেটা তোর কুলার উপরে চড়ে থাক একবার, 2 পা দিয়ে চড়ে থাক। দশ মিনিট থাকার পরে বলে, আম্মা এখন চাউল ঝাড়ে। মানে হিন্দুদের দেশ, 10,000 বছর পূর্বে হিন্দু বসবাস করত, সেই গতি এখনো মানুষের ভিতরে থেকে গেছে। সবসময় ওই নীতির ওপরেই ভালোবাসে। দিবস তো আছেই, জন্ম দিবস হোক, মৃত্যু দিবস হোক, পেশাব দিবস হোক, পায়খানা দিবস হোক, সেটা যেটাই হোক না, মৃত্যু দিবস হোক, সেটাই হোক, সব শিরক। সবচেয়ে বড় পাপ হলো শিরক। জাহান্নামে চলেই গেছে, ঢোকেনি কেন? মরেনি এই জন্য। 2, অকুকুল অলেদান, পিতামাতার অবাধ্য চলা। পিতামাতার অবাধ্য চলা পৃথিবীর দ্বিতীয় মহাপাপ। ওই ছেলে দুটো হাঁটছে কেন? ওরা ওইভাবে চলাচল করছে কেন? তোমরা কি দায়িত্ব পালন করছো? মগের মুল্লুক পেয়েছ? এনাদের বসতে দাও তো, এই জায়গাটাতে আপনারা বসছেন না কেন? ওখানে দাঁড়িয়ে আছো কেন? যারা দায়িত্ব পালন করে তারা আপনারা দেখেন না? 10 খান মানুষের 20 খান দাঁড়িয়ে আছে, ওদেরকে বসতে অনুরোধ করেন, নাহলে চলে যেতে বাধ্য করেন। আমি তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনাকে নতুন চিনার প্রয়োজন নেই। অনুকূলে হলে বসবেন, অনুকূলে না হলে যাবেন। আমি বাধ্য করিনি, তবে আপনাকে আমি অনেক ভালোবাসি। আপনাকে আমি স্বাগতম জানাই, আপনার জন্য আমি দোয়া করি, জাযাকুমুল্লাহ খায়র। আপনার অনেক ভালোবাসা। যে কোনো জায়গাতে উপস্থিত হলে আপনি কষ্ট করে আমার সামনে আসেন, আপনার উপরে আমার অনেক আন্তরিকতা আছে। আমি আপনাকে বলি, জাযাকুমুল্লাহ খায়র, আল্লাহ আপনাকে জাযা খায়র দান করুন। সম্মানিত দিনী ভাই বোন, একেবারে জায়গা না থাকে সেটা ভিন্ন কথা, জায়গাটা একেবারে সংকীর্ণ, তারপরেও সম্ভবপর বসেন। সম্ভব বসা না, এই মেয়ে, এই খালেদাই, দরজায় তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি মেয়ে মানুষ, শরম হয় না তোমার? এই দরজায় দাঁড়িয়ে আছো কেন? ভিতরে যা বসো। আপনি একজন দিনী বোন, আর একজনের সাথে কথা বলছেন কেন? মহিলা মানুষ, আপনার শরম হয় না কেন? আপনার হায়া হয় না কেন? আপনার লজ্জা হয় না কেন? আপনি এখানে এসে গল্প করেন কোন শরমে? আপনি এসে কথা বলছেন কি করে? এটা হয় কি করে?
আপনার গায়ের উপরে আরেকজন চড়ে চলে গেলে আপনি মুখ খুলতে পাবেন না। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, লজ্জা করা উচিত। মা হতে শিখেন, মা হতে শিখেন। এই ছেলে, তোমার মা এখানে আছে। তোমার মা নয়, এটা তোমার, ওটা খালা। ওটা তোমার মা নয়, এটা তোমার ফুফু না, ওটা তোমার খালা না, তোমার সৎ মা। ওটা তোমার সৎ মা। দেখো, তোমার মায়ের পাশে একটা তোমার ছোট বোন দাঁড়িয়ে আছে, ক্লাস 10-এ পড়ে, পাঞ্জার পাঞ্জার চুল নিয়ে, শীতের দিনে তার চুল দেখতে পাচ্ছে সবাই। কে বলেছে এটা তোমার মা? না, মা হলে 4টা জিনিস লাগে, বুখারী মুসলিমের হাদিস। এক, তুয়াদ্দেবা হন না। জাবের বলছেন, আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। আল্লাহর নবী, আপনি তো বলছেন যে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না, তালাকপ্রাপ্ত মেয়ে বিবাহ করলে কেন? তো আমি আমার 6টা বোন রেখে, আমার বাপ মারা গেছে, শহীদ হয়েছে, তো আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। আমি তালাকপ্রাপ্ত মেয়েকে বিবাহ করেছি 4টা কারণে। এক, লেতোয়াদ্দেবা হন। আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে। শিষ্টাচার, শিষ্টাচার। নখ বড় রাখা হবে না, নবীগণের বৈশিষ্ট্য। রাস্তায় হাঁটলে এক পাশ দিয়ে হাঁটতে হবে, শিষ্টাচার। জুতা পায়ে দেওয়ার সময়তে ডান পায়েরটা আগে পরতে হবে, খোলার সময় বাম পায়েরটা পরে আগে খুলতে হবে, শিষ্টাচার। গিলাসটা ডান হাতে ধরতে হবে, শিষ্টাচার। তোমার ছোট ভাইটা তোমার পাশে বসে আছে, দেখো ওর প্যান্টটা টাকনুর নিচে আছে, অথচ আল্লাহ নবী বলছেন যে টাকনুর নিচে প্যান্ট হারাম, ও জাহান্নামে যাবে। অথচ তোমার মা দিন রাত এই প্যান্টটা পরাচ্ছে, পরিষ্কার করছে, গায়ে দিয়ে দিচ্ছে, পরিয়ে দিচ্ছে। তোমার মার কাছে এটা কোনো কিছুই মনে হয় না। এটা তোমার মা নয়, এটা তোমার খালা, এটা তোমার সৎ মা। তোমার মা জানে না মা কাকে বলে। তোমার দাদা বিবাহ দিয়েছে, তোমার নানা বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই বাচ্চা হয়ে গেছে। আসলেও জানে না মা কাকে বলে। দুই, অতুয়াল্লিমহুন, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। বিদ্যা, রাতে শোয়ার সময় সূরা মুলক পড়ে শুয়ো, তাহলে কবরের শাস্তি হবে না। রাতে শোয়ার সময় বাকারা সূরার শেষ 2 আয়াত পড়ে শুয়ো, তাহলে শয়তান আর কোনো ক্ষতি করতে পারবে না। ঘুম থেকে উঠে যদি দেখো কুকুর ডাকছে, তাহলে বলবা, গাধা ডাকছে, তাহলে বলবা নাউজুবিল্লাহ মিন যালিক। আর যদি দেখো যে মোরগ বাঁক দিচ্ছে, মোরগ ডাকছে, তাহলে বলবা আল্লাহু ইন্নী আসআলুকা মিন ফাদলিক। রাত্রে যদি খারাপ স্বপ্ন দেখো না, তাহলে ডান কাতে সাইড পরিবর্তন করবা, ডানে থাকলে বামে, বামে থাকলে ডানে। আর বাম দিকে থুথু ফেলবা, থুক থুক থুক, আর মুখে বলবা নাউজুবিল্লাহ মিন যালিক। শোনো শোনো, যদি খুব খারাপ লাগে স্বপ্ন, একবারে ভয়ে কাঁপছে, তাহলে উজু করো, 2 রাকাত সালাত আদায় করে নাও। সুন্দর করে উজু করে 2 রাকাত সালাত আদায় করে নাও, তাহলে আর কোনোই ক্ষতি হবে না। আমি কম বয়সের মেয়েকে বিবাহ করিনি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শেখাতে পারে। তোমার মা কি শিখায়? তোমার মা তোমাকে ছাই শিখায়। তোমার মা তোমাদের পরিবারকে কবর দিয়েছে। যে এখন বসে আছে ছোটবেলায় করে পেট দেখা যাচ্ছে, পিঠ দেখা যাচ্ছে, তোমার মাও। আর যদি এখানে না আসে, তাহলে টিভির সামনে বসে আছে। শয়তান, শয়তান। বিশাল পর্দায় ল্যাংটা মেয়ে দেখছে তোমার মা। তোমার বাপকে বলে দিও একে তালাক দিতে বলেছে, এই সংসারের দরকার নাই।
এই সংসারের প্রয়োজন নেই। মা হবে মায়ের মতো, মা হলো পাহারাদার। 3, তুরাজ্জালাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করতে পারে, ছেলে মেয়ের কাপড়, দাঁত, মুখ, চুল ঝকঝকে করে রাখবে, এলো মা। দাঁতটা পরিষ্কার করে রাখবে, এ হলো মা। প্যান্টটা টাকানোর উপরে রাখবে, এটা হলো মা। মাথার চুল চিরুনি করে রাখবে, এটা হলো মা। সাজগোজ করে বাচ্চাকে রাখবে, এটা হলো মা। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। 4, ওয়াতাকুম আলাইহিন্না, আমি আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করিনি, বেশি বয়সের মেয়ে, তালাকপ্রাপ্ত মেয়েকে বিবাহ করেছি, যাতে করে আমার স্ত্রী আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। পাহারাদার। তোমার মা হলো তোমার বোনের উপরে, তোমার উপরে পাহারাদার। তোমার মা কি পাহারা দেয়? তোমার মা শুধু ভালো রান্না করতে পারে, মেহমানকে তো ডাকে না, ভোটে দাঁড়াইলে লোককে ডাকে, আসেন ভাই আসেন, চা খেয়ে যান, চা খেয়ে। তোমার মা সবার জন্য ফ্রি, ওই জন্য তো নির্বাচনে গেছে, সবাইকে ডাকে, ভাই আসেন চা খেয়ে যান, দুলা ভাইকে ডাকে। ওই সংসার চলবে না। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই। 1, মদমিনুল খাম, নিয়মিত যারা বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করার জাহান্নামে যাবে। 2, রাজরাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, ওরা জাহান্নামে যাবে। যারা পুরুষের গেঞ্জি গায়ে দেয়, এরা জাহান্নামে যাবে। 3, দায়ুস, আপনি কে? আপনি আল্লাযী ইকরা ফি আল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে। ও গেছে 3 চিল্লায় লন্ডন 3 মাসের জন্য, আর বেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রেমের তাসবিহ টিপে, আর লন্ডনে তাসবিহ টিপে। ধর্ম পাগল হয়ে গেছে। আল্লাহর নবী বলছেন ছেলে মেয়ের উপরে বাপ মা পাহারাদার, আর ও 3 মাসের জন্য গেছে। 1 মিনিট সরে যায় যে তার নাম পাহারাদার নয়। এটা তো ঢাকা, এটা তো সাভার, এটা তো আপনার ধামরাই। আপনার বাড়িতে পাহারাদার আছে, যদি আপনি সকালে শোনেন যে একটু ঘুমিয়েছিল, তো আপনি বলবেন তোকে দিয়ে হবে না রে, তুই যা, বেতনটা নিয়ে চলে যা। একটু ঘুমাল ছিল, সেই জন্য আপনি তাকে রাখতে পারেন না। আর আল্লাহর নবী বলছেন আপনার স্ত্রী পাহারাদার। কি পাহারা দেয়? কি ছাই পাহারা দেয়? কচু পাহারা দেয়। ও কি বুঝে? সংসার বুঝে? সংসারকে কবর দিয়েছে। ও তো ছেলে মেয়েকে ওটাতে কি যেন বলছে, আপনার ওই গেমস খেলতে লাগিয়ে দিয়েছে, আর ও যে নিজে স্টার জালসা দেখছে। এই তো তোমার মা। তোমার মার স্বভাবই খারাপ, তোমার মার স্বভাবই খারাপ। মা হলো 4টে জিনিস লাগে। 1, শিষ্টাচার শিখাতে হবে মাকে। 2, বিদ্যা শিখাতে হবে মাকে। 3, বাচ্চাদেরকে পরিপাটি করে সাজগোজ করে রাখতে হবে মাকে। 4, বাচ্চাদের পাহারা দিতে হবে। প্রত্যেক দিন তোমার বোনটা বিকাল 2টায় আসে বাড়ি, আজকে 2টা 20 এসেছে, তোমার মার কোনো কাজ জায়েজ নয়। এখন হলো তাকে তল্লাশি চালাতে হবে, 20 মিনিট দেরি হলো কেন? তার নাম মা। এটা হলো মা। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আরো এখানে 2টা কথা বলা থাকছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা তারাকতু বাদি ফিতনাতান আজারাল রিজাল মিনান নিসায়ে, আমার জীবন আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু। হাদিস বুখারী মুসলিম। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, পৃথিবী থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো। নারী হলো, তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা রাইতু মিন নাকিস তাকলিমা দীনিন আযাব রাজুলিল হাজিম, ও নারী জাতি, আমি তোমাদের চেয়ে দেখিনি কাউকে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। ও নারী জাতি, তোমরা এমন জাতি বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। একবার যদি আপনার দিকে দেখে হাসি মুখে কথা বলে, তাহলে আপনার ঈমান আমান সব হারিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
ইন্নাল মারাতা তুকবালু ফি সূরাতি শায়তান ওয়া তুদবারু ফি সূরাতি শায়তান, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে যায়, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে যায়, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে যায়। আব্দুর রাজ্জাক সাহেব ধামরায় বক্তব্য দিতে এসেছেন, খুব স্বাদ করে বক্তব্য শুনতে এসেছে, শয়তান হতে আসেনি। এত কষ্ট দিচ্ছেন কেন? আপনাকে আমি শয়তান বলিনি। আরে আপনাকে তো আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মতো মনে করি, আপনাকে আমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলার মতো মনে করি, আপনাকে আমি এই কথা বলিনি। আল্লাহ নবী বলছেন মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। তা আয়েশাও তো মহিলা, তাহলে তিনি তাকে এই কথা বললেন? আপনি দেখবেন 1 মিনিট আয়েশাকে, এই মেয়ে এক কথা বলছো কেন, এদিকে খেয়াল করো। আপনি দিনই বোন, আপনি বক্তব্য শুনতে এসেছেন, কথা বলবেন না, আপনাকে বলছি আমি। আপনি এদিকে খেয়াল করেন, দেখবেন 1 মিনিট আয়েশাকে। এ দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী মারা গেল আমার ঘরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার ঘরে ইন্তেকাল করেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তো আমার ঘরে তার কবর হলো, আমি কবর পাশ এমনিতে যাই। কেন? এটা আমার স্বামীর কবর, আমি অত খেয়াল করি না, মাথায় কাপড় দিই না। কিছুদিন পরে কবর হলো আমার বাপের, তখন আমি মাথায় কাপড় দিই না, এমনিতে কবরের পাশে যাই। কেন? এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর। কয়দিন পরে সেখানে কবর হলো উমারের, তখন আমি কবরকে লজ্জা করি, এটা বেগানা পুরুষের কবর, আমি কেমনে যাই, নিজেকে গুটিয়ে নিয়ে কাপড় চোপড় মাথায় দিয়ে ভালোভাবে যাই কবরের পাশে, আর স্বাভাবিকভাবে যায় না। আয়েশা একটা কবরকে লজ্জা করেন, এটা কবরকে। আর আপনি এখানে এসেছেন ছোটবেলা উজ করে, ওই যে পিঠ দেখা যাচ্ছে, পেট দেখা যাচ্ছে, আপনি শয়তান। আল্লাহ নবী আপনাকে শয়তান বলেছে। আপনার পাশে আর একজন বোরকা পরে আছে, ওকে শয়তান বলেননি। এই মেয়ে, তোমাকেই বলছি, পাঞ্জার পাঞ্জার চুল নিয়ে জাতিকে দেখিয়ে, জাতিকে পাপী করে নিজেকে শিক্ষিতা মনে করো? তুমি তো পশু প্রাণীর মতো। মহান আল্লাহ বলেন, হে মুসলিম মহিলা, তোমরা বাড়িতে থাকো। বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীরা যেভাবে বন্য পশু প্রাণীর মতো ঘুরতো, সেভাবে ঘুরো না। এটা জোরালো আদেশ, আল্লাহ তাআলা এভাবে আদেশ করেন। নগ্ন পোশাকে চলে কোনো নারী নিজেকে শিক্ষিতা প্রমাণ করতে পারে না, অসম্ভব। দেখবেন 1 মিনিট আয়েশাকে, এদিকে দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখাচ্ছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে একদা আমরা রাসূলের সাথে যুদ্ধে গেছিলাম, সফরে। তা আমরা ফিরবো, তা আমি একটু পেশাব পায়খানার প্রয়োজন হলো, তো টয়লেটে গেছি দূরে, ঘুরে এসে দেখছি কেউ নেই, সবাই চলে গেছে। তা আমি তো কম বয়সের মেয়ে, আমি একটু হালকা পাতলা ছিলাম, আমি যে ওই দোলনার মধ্যে, হাওদার মধ্যে, পালকির মধ্যে যে আমি নেই, এটা সাহাবীগণ বুঝতে পারেননি। ওরা উঠিয়ে দিয়েছেন উঠের উপরে, ওরা আমি আছি কি না তা ধরতে পারেনি। আমি তো হালকা পাতলা মেয়ে, কম বয়সের মেয়ে, ওরা বুঝতে পারেনি। তা আমি এসে দেখি কেউ নেই, সব চলে গেছে। তা আমি বসলাম, দেখি কি হয়, ঘুম ঘুম ভাব। কিছুক্ষণ পরে সাফরান মুআত্তাল একটু দূর থেকে বলছেন, ইস্তারজা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে কি ব্যাপার, আয়েশা কেন এখানে? তা আমি কণ্ঠটা পাওয়ার সাথে সাথে মুখটা ঢেকে নিয়েছি, মুখ খোলা যায়, কণ্ঠটা পাওয়ার সাথে সাথে আমি মুখ ঢেকে নিয়েছি। ইনি আয়েশা। কি বলেন আপনি? আপনাকে আমি শয়তান বলবো মানে? আপনি এখন এসেছেন, আপনার পায়ে হাত মোজা নেই, পায়ে পাউজা নেই, হাতে হাত মোজা নেই, ধর্ম পাগল হয়ে গেছে। আপনার স্বামী কা পুরুষ, আপনার স্বামী কা পুরুষ, আপনার স্বামী কা পুরুষ, আপনার স্বামী ঘৃণিত পুরুষ, আপনার স্বামীকে আমি ঘৃণা করি। আমি আব্দুর রাজ্জাক বিশু, আপনার স্বামীর আমি 5 পয়সা দাম দিই না। স্বামী কাকে বলে জানেন? চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম স্বামী। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম স্বামী, তার নাম ক্ষমতা। কোথায় গেছিল? মাথায় কাপড় না দিয়ে পিঠের চামড়া তুলে দেবো, তার নাম স্বামী।
ক্ষমতা থাকা লাগে। আল্লাহ রসুল বলছেন ক্ষমতা থাকলে বিবাহ করো, আর ক্ষমতা না থাকলে বিবাহ করিও না, পরিবেশ নষ্ট করো না, রোজা থেকে 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 যৌবন ধ্বংস করো, বিবাহই করিও না। বিবাহ করলে ক্ষমতা লাগে, বিবাহ করলে পাওয়ার লাগে, বিবাহ করলে 5টা জিনিস লাগে। এক, ফকসোয়া মাক্তা সাইতা, যে মানের কাপড় পরো সে মানের বউকে পরাবা। আতেমা মাতায়েমতা, তুমি যে মানের খাও স্ত্রীকে সে মানের খাওয়াবা। বলা তুকাব্বে, বউকে কটু কথা বলো না, কখনো বলা যাবে না তোমার ঠোঁটটা কালো, তোমার রংটা কালো, তোমার শরীরটা খুব মোটা, এটা কখনো বলা যাবে না। 4, আল্লাহ তাজের বলা যে কখনো মুখের উপরে মারো না। 5, আল্লাহ তাতরকা ইল্লা ফিল বাইতে, তোমার বাড়ি ছাড়া কোথাও তাকে যেতে দিও না। নানির বাড়ি যেতে পারে না, খালার বাড়ি যেতে পারে না, ফুফুর বাড়ি যেতে পারে না, মায়ের বাড়ি যেতে পারে না, জরুরি দুর্ঘটনা ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না। বাজার তো বহু দূরের কথা, বাজার তো ভাবতে পারে না। কাপুরুষের স্ত্রী বাজার যায়, যে কাপুরুষ যে স্ত্রীর কথা মতো চলে। একদিন কাপড় নিচ্ছে একটা কিনে, তখন স্ত্রী কাপড়টাতে হাত দিয়ে বলছে কি যে মোটা কাপড় কিনে খাওয়া খাবে। আর একদিন তুমি একদিনও ভালো কাপড় কিনতে পারো না, তখন আপনি তার পরের দিন বলছেন যা তুই যা, তুই যা বাজার যা, তুই যা, আমার তো গিয়ে হয় না, তুই যা। এটা হলো ঘটনা। যদি আপনার স্ত্রী এভাবে বলতো আমি ধামরাই গ্রামের মেয়ে, যাহাই আনিবেন তাহাতেই খুশি, আমি অভিমান বলে কোনো জিনিস রাখিলাম না, তাহলে সংসার হবে সুন্দর সুখী। আর যত অভিমান থাকবে তত সংসার খারাপ হবে, তত শয়তান সুযোগ পাবে। অভিমান বলে কোনো জিনিস রাখতে হবে না, প্রতিবাদ নেই, যাহাই করিবেন আপনি তাহাতেই খুশি। যদি পাপের কথা না বলেন তাহলে যাহাই বলিবেন তাহাই করিব, তাহলে সংসারটা সুন্দর হবে, খুশি হবে। আর আপনি কোনো সময় গালি দিতে পাবেন না, ও তো মিঠা বস্তু, ও তো আদরের বস্তু, ও তো ঘেরে রাখা বস্তু, ও এত আদরের, ও এত আদরের, ও এত আদরের, ও হচ্ছে বগড়া সোনাতলা হাটের আদরের মালসা। ওকে আদর করতে হয়, ওকে ঢেকে রাখতে হয়, ওকে ঘেরে রাখতে হয়, গালি দিতে হয় না, মারতে হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করে দিয়েছে। ক্ষমতা দেখে রাখতে হবে, আপনার বাড়ি ছাড়া কোথাও যেতে পারে না। বাজারের তো কোনো প্রশ্নই আসে না। কই আমরা তো কোনোদিন বাজার ভাবি না, তারপরে তো বেঁচে আছি দেশে। দুনিয়াতে আমরা মরে গেছি নাকি? বেঁচে আছি তো। আমরা বাজারের কথা ভাবতেই পারি না, পুরুষ মানুষই যায় না, তো মহিলা মানুষ বহুদূর কথা। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম বোন, 1 মিনিট দেখবেন আয়েশাকে। এ দেখেন, এ দেখেন, এ দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি বিছানে ঘুমিয়ে শুয়ে আছি, তো আল্লাহ রাসূল আমার পাশে এসে জুতা স্যান্ডেল কাপড় রেখে শুয়ে গেলেন। তো একটু পরে তিনি ভাবলেন আমি ঘুমিয়ে গেছি, আসলে আমি ঘুমাইনি, আমি ভান করে ঘুমিয়ে আছি। দেখি তিনি কি করেন, কোন স্ত্রীর কাছে যান নাকি। তো একটু পরে ধীরে উঠলেন, ধীরে কাপড় চোপড় জুতা স্যান্ডেল নিলেন, ধীরে দরজাটা খুলে বাইরে গিয়ে দরজাটা বন্ধ করে দিলেন, চুপে চুপে করলেন, আমাকে কিছু বললেন না। আমিও উঠলাম, দেখি কোথায় যায়। আমিও উঠে আমি আমার কাপড় চোপড় নিলাম, আমি মাথায় কাপড় দিয়ে নিলাম, গায়ে কাপড় দিয়ে নিলাম, বের হয়ে দেখি ওই যে 150 হাত দূরে কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করছেন। মাত্র 50 হাত, রাত 2টা হবে, কেউ নাই, কোনো পুরুষ মানুষ নেই, কেউ নাই, নিঝুম রাত, রাত 2টা 3টা এরকম সময়ে কেউ নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথায় কাপড় দিয়ে কাপড় গুটিয়ে নিয়ে যাচ্ছেন স্বামীকে পরীক্ষা করতে। কোথায় তিনি গেলেন? ইনি আয়েশা। এনাকে শয়তান বলবো? আপনাকে শয়তান বলবো? আপনাকে তো আমি আয়েশার মতো মনে করি। দেখবেন আপনি আয়েশাকে, আরেকটু দেখেন, এই যে দেখেন, আল্লাহ নবী বলছেন আয়েশা জি, হ্যাঁ যে জিবরাইল, এই যে জিবরাইল, আয়েশা এই যে জিবরাইল তোমাকে সালাম দিল। তখন আয়েশা বলছেন ওয়ালাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিবরাইলকে সালাম, জিবরাইলের প্রতি শান্তি অবতীর্ণ হোক, জিবরাইলের প্রতি রহমত আজের অবতীর্ণ হোক। তারাওয়ালা নারা, আরে আপনি তো জিবরাইলকে দেখতে পান, আমি তো দেখতে পাই না। আপনি তো জিবরাইলকে দেখতে পান, আমরা তো দেখতে পাই না। এক বিছানে 3 জন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, জিবরাইল, এক বিছানে 3 জন, এক ল্যাপের নিচে 3 জন। কে কে?
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, জিবরাইল আলাইহিস সালাম, এক বিছানায় তিনজন। ইনি হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। আপনাকে 1 মিনিট দেখালাম আয়েশা কাকে বলে। আপনি কষ্ট পেলেন? আমি বলিনি এ কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। ওরা শয়তানের বেশ ধরে আসে, ওরা শয়তানের বেশ ধরে যায়। ওদের থেকে বাঁচো, ওদের থেকে বাঁচো। পৃথিবীর মানুষ শোনো রেখো, সিনফানে মিন আহলিন নার লা আরাহুমা, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক কওমুন মাহুম সায়াতুন, এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, কাজনাবিল বাকারে, গাভীর লেজের মতো। এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, এ দিয়ে তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। 2 নিসাউন, মহিলা, কাশিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ। কাপড় পরে উলঙ্গ হয়? জি, আপনি ওই যে আপনি যে শাড়ি পরে আছেন, এই মেয়ে তুমি ফ্যাশন বোরকা পরে আছো, এটাই। এটা কোন বোরকা বলো তো দেখি? ফ্যাশন বোরকা কোনোদিন বোরকা হয়? বোরকা হতে হবে ঢিলা ঢালা, যাতে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়। সেটা বোরকা হয় কি করে? ফ্যাশন বোরকা বোরকা নয়। শুনুন, আপনি আমার দিনী বোন, আপনি আজকে বাড়িতে গিয়ে এটা জ্বালিয়ে দিয়েন। সকাল যেন হয় না, এই বোরকা জ্বালিয়ে দিবেন। বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নাই, বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নাই। 1 মিনিট, চট করে আর একটা কথা মনে পড়লো, একটু বলে নি। একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে এইভাবে চিন্তিত হয়ে বসে আছেন, খুব চিন্তিত। তার স্ত্রী উম্মু সালমা, খুব বুদ্ধিমতী মহিলা। উম্মু সালমা বলছেন, চিন্তা করছেন কেন, কি হয়েছে? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, ওয়াদানি জিবরাইল, জিবরাইল আমার সাথে ওয়াদা করেছিলেন রাতে আমার সাথে সাক্ষাৎ করবেন। রাত পার হয়ে গেল, জিবরাইল আসলেন না। কি যে হলো, আমার কোনো ভুল হলো নাকি? তিনি কেন আসলেন না আমি চিন্তা করছি। চিন্তা করতে করতেই উনি উঠলেন। উঠে ওই চৌকির নিচে দেখছেন যে একটা কুকুরের বাচ্চা আছে। তিনি কুকুরের বাচ্চাটাকে বের করে দিলেন, দিয়ে ওখানে একটু পানি ছিটিয়ে দিলেন। পানি ছিটাতে না ছিটাতে জিবরাইল চলে এসেছে, জিবরাইল উপস্থিত। তখন আল্লাহ নবী বলছেন, জিবরাইল, জি, আপনি যে আমার সাথে ওয়াদা করেছিলেন গত রাতে আসবেন, আসেননি যে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন, এসেছিলাম তো, ঘুরে গেছি। আপনার খাটের নিচে কুকুরের বাচ্চা ছিল, সেজন্য ঢুকিনি, চলে গেছি। যেই ঘরে ছবি মূর্তি থাকে, কুকুর থাকে, ওই ঘরে আমরা ঢুকি না। এসেছিলাম, চলে গেছি। আপনার সাথে ওয়াদা আমার ঠিক ছিল। তো চট করে মনে পড়লো, কেন? তোমার মা প্লেট কিনেছে, তাতে চিংড়ি মাছ আছে। তোমার মায়ের প্লেটগুলো কেমন? চিংড়ি মাছ আছে। তোমার মা একটা আয়না কিনেছে, তাতে রুই মাছ। কথা বোঝা গেল না? তোমার মা শোকে যে কাঁকড়া সাজিয়ে রেখেছে, এটা তোমার মা নয়, এটা তোমার খালা, তোমাদের পরিবারকে কবর দিতে এসেছে। বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না। উপস্থিত দিনী বোন, যত প্লেট আছে সবকে ভেঙে ঘুমাবেন, যত কাঁকড়া আছে সবকে ভেঙে ঘুমাবেন, যত আয়না আছে তাকে স্বাভাবিকভাবে ভাঙবেন না, ফেলে দিয়ে দাঁতটা কিটপিট করে লাথি দিয়ে ভাঙবেন। তাহলে আপনার ঈমান আছে, আপনি বক্তব্য শুনেছেন, এটা প্রমাণ হবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। জিবরাইল এসেছিলেন, ফিরে গেছেন। এই ছেলে বলো দেখি, ফিরে গেছে কেন? চোখের নিচে কুকুরের বাচ্চা ছিল। আরো একটা তোমাকে বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাটের নিচে কুকুরের বাচ্চা আছে, সেটাই তিনি জানতে পারলেন না, আবার গায়েবের খবর জানেন। হুজুর একেবারে ডাহা মিথ্যুক, মিথ্যা কথা বলেছেন হুজুর। হুজুর যে মিথ্যা কথা বলেন তার এটা প্রমাণ। খাটের নিচে কুকুর আছে, উনি বুঝতে পারলেন। কত চিন্তিত, আরে কেন যে জিবরাইল আসলেন না, কি যে ভুল হলো, কি যে করি, কি যে ব্যাপার, তাই চিন্তিত। অথচ নবী মানুষ খাটের নিচে কুকুরের বাচ্চা আছে জানতে পারতেন, গায়েব জানতেন না, এটাই চূড়ান্ত। সম্মানিত দিনী বোন, আপনাকে আবারও বলে আমরা এখান থেকে সরে যাই। নিসাউন, মহিলা, কাশিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ, মমিলাতুন, তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে।
মাইলাতুন, তারা নিজেরা আকৃষ্ট হয়। বাড়ি থেকে যখন বের হয় তখনই যেন কেমন কেমন করে, আনছান আনছান করে, একবার এই দিকে যায়, একবার ওই দিকে যায়, একবার মুখের ভাঁজ করে, একবার হাতের ভাঁজ করে, একবার কথার ভাঁজ করে, একবার চুলের ভাঁজ করে। এরা পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে। লায়াত করলাম জান্নাত, এরা জান্নাতে যাবে না। এরা জান্নাতে তো যাবে না, যাবে না, জান্নাতের গন্ধ পাবে না, যেটা 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে সতর্ক করো তো, সামনের দিকে যাচ্ছে। এই মেয়ে, তোমাকে সতর্ক করে গেলাম, চুল ঢেকে রাখো। জিন্দিগিতে আর কোনোদিন চুল প্রকাশ করে মানুষকে ক্ষতির মধ্যে ফেলবে না। নিজেকে শিক্ষিতা মনে করিও না মানুষের ক্ষতি করে। আরে নিজেই 5 ওয়াক্ত সালাত আদায় করো না, আবার ফের এত ঢং করে মানুষকে পাপী করছো কেন?